কোনোরকম তেল মশলার ঝামেলা ছাড়াই সুজির একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ইস্ট আর 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এবার 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে দুধটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি এই মিশ্রণটিকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার ফলে নাস্তাগুলো একেবারে পারফেক্ট হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ব্লেন্ডারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ইস্টের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। এবার আমি ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই থাকতে হবে। আপনারা হয়তো ঘনত্বটা দেখেই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা চামচ দিয়ে দিবেন, এতে করে প্রত্যেকটা নাস্তা সমান হবে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর হচ্ছে। এটিকে কিন্তু আপনারা সুজির চিতই পিঠাও বলতে পারেন, আবার সুজির কেকও বলতে পারেন। তো দেখুন আমার একটা নাস্তা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। তো আমার আগের ভিডিওতে শাহ কিচেন থেকে লিখেছেন, অসাধারণ হয়েছে তোমার রেসিপি, ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। কথা বলতে বলতে আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।